ও বাবা ফাতেমা তো জাহরার সঙ্গে আলী আল মুর্তজার বিয়ে হবে। ও বাবা একটু কোন দিয়ে সরামন দিয়ে শুনে যাও। আমার ফাতেমা তো জাহরার জন্য প্রস্তাব দিলেন, কে দিলেন? যিনি হলেন হযরতে আলী। হযরতে আলী যেমনি প্রস্তাব দেওয়া, আমার নবী বললেন হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিয়ের জন্য আমার নবী রাজি হলেন। আবার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, গো দয়ার নবী, ও গো রাহমাতাল লিল আলামিন, আপনি বলুন আপনার কাছে কত ধনী ধনী ঘরের মানুষের কাছ থেকে আপনার বেটি ফাতেমা তো জাহরার জন্য প্রস্তাব আসলো, আপনি কাউরির বিয়েতে প্রস্তাব আপনি রাজি হলেন না। ও গো নবী, যার ঘর পর্যন্ত নাই, যার ঘর নাই, যার বাড়ি নাই, যার টাকা নাই, পয়সা নাই, হযরতে আলীর সঙ্গে আপনি বিয়ের জন্য প্রস্তাবে রাজি হয়ে গেলেন। যেমনি খবর পাওয়া হযরত আলী বলেন, আমার কাছে মোহর আদায় করার মতন এমন টাকা নাই। হযরত আলীর কাছে বাবা এমন একটা ছিল, লোহার একটা ঢাল ছিল যুদ্ধ করার মতো, যাকে বলা ভাই লোহার একটা বর্ম। এই লোহার বর্মটা আমার নবী বললেন, আলী গো, এই লোহার বর্মটা যাও তুমি বাজারে বিক্রি করে যাও। হযরত আলী করলেন কি বাবা, উনি ওই সময় লোহার বর্মটা নিয়ে তিনি বাজারের দিকে চলে গেলেন। বাজারে যখন গেলেন, বাজারে যাওয়ার পরে তিনি ওই সময় বাজার ঘুরে 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 হযরতে আলী ঘুরে চলে আসলেন। আবার নবীর সম্মুখে আসার পরে দেখছেন ওই জায়গাতে হযরত আবু বকর সিদ্দিক বসে আছেন, উমর ফারুক আজম তিনি বসে আছেন, ওসমানে গনি তিনি বসে আছেন। আবার আলী যেন গুটি গুটি পায় আসার পরে আমার নবী বলছেন, বলে আলী বলো তুমি যে বাজারে গেলে আলী, বলে তোমার কি বর্মটা বিক্রি হয়নি? আলী বলো, আরে বলছেন না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার লোহার বর্মটা বিক্রি হয়নি নবী। আবার নবী জানাইয়া দিলেন, ও আমার সাহাবীরা বলো তোমরা কি এই আলীর লোহার বর্মটা তোমরা কিনতে কেউ রাজি আছো? আলী এই লোহার বর্মটা বিক্রি করবে, তোমরা কি কেউ কিনবে? বলো। আলী যেমনি বলেন আমার নবী যেমনি বলে দো, ওই সময় আমার নবী মুস্তাফার মুখের কথা শুনে গেল হযরতে ওসমানে গনি জুন্নরাইন তিনি বলেন, আমি ওই সময় কেনার জন্য প্রস্তুতি নিলাম। আমি কেনার জন্য বললাম, নবী গো আমি এই হযরতে আলীর বর্মটা আমি কিনে নেব। বাবা যেমনি বলা হযরতে আলী আল মুর্তজা দাঁড়িয়ে গেলেন। ওসমানে গনি বলছেন, এর দাম কত বলো? বাবা আমার নবী বলছেন, ওসমান বলো তুমি কত দাম দিবে বলো। হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ওই সময় তার দামটা দিলাম, আমি 480 দিরহাম দাম দিয়েছিলাম। 480 দিরহাম দাম দিয়েছিলাম আমি ওই সময়। আলী 400 দিরহাম 480 দিরহাম তিনি নেবার পরে ওই জায়গাতে বাবা হযরতে আলী আল মুর্তজা তিনি সব বাজার করেছিলেন। হযরতে আলী বলেন, ওই সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বলে আলী গো এই টাকাটা নিয়ে তুমি বাজারে যাও। আমি ওই সময় জান হযরতে বেলালকে ডাকা হয়েছিল, হযরতে বেলালকে ডাকলেন। কেউ বলেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আমার নবী বলছেন, বলে বেলাল, ওগো বেলাল তুমি চলে যাও বাজারে চলে যাও। ওগো বেলাল তুমি চলে যাও, আর যাওয়ার পরে বেলাল তুমি বাজার করে নিয়ে এসো। যখন বাজার করে নিয়ে আসার পরে আবার নবী বললেন ফাতেমা তো জাহরার জন্য ওই সময়তে হযরতে আলী আল
মুর্তজার সঙ্গে বিবাহ হবে। আবার নবী বললেন বিবাহ যখন প্রস্তুতি হলো, ও বাবা সোনা মালিক একবার খেয়াল করুন নাও। আবার নবী বললেন আমার ফাতেমা হলো। আবার নবী বলে দিয়েছেন ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আমার ফাতেমাতুজ জাহরা সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী যিনি হলেন আমার বেটি ফাতেমাতুজ জাহরা। কারণ ফাতেমা হলো আবিদা, ফাতেমা হলো জাহিদা, ওরিনেকারিন আল্লাহর বান্দা। ও বাবা আল্লাহ পাক আমার ফাতেমার উপরে রাজি হয়ে গেছেন। আল্লাহর নবী যেখানে রাজি সেই জায়গাতে আমার আল্লাহ পাক রাজি হয়ে যায়। ও আমার সোনা মানিক, ও আমার মা খালা একবার কান দিয়ে শোনা যাও গো মাও, মন দিয়ে শোনা যাও আমার খালা গাও। এই জন্য মা আমার ফাতেমার সঙ্গী যদি হতে পারো তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। হযরতে ফাতেমাতুজ জাহরা তিনি বলেন আমি ওই সময় জানাবার মোহরের কথা বললেন, কে আমার নবী জানিয়ে দিলেন। হযরতে আলী আল মুর্তজা তিনি বলেছিলেন আমার ফাতেমাতুজ জাহরার জন্য 400 মিসকাল চাঁদি মোহর দেওয়া হয়েছিল। আমার নবী ফাতেমাতুজ জাহরার সঙ্গে হযরতে আলী আল মুর্তজার যখন বিবাহ কমপ্লিট হয়ে গেল, হযরতে আলীর বাড়িতে বাবা আলীর তো একটা ঘর নাই, আলী কোথায় নিয়ে ফাতেমাকে থাকবে। আবার নবীর একজন আসি আমার নবীর একজন প্রেমিক ওই সময় বললেন হারসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বললেন ওগো আমার দয়ার নবী, ওগো কালিকামদিওয়ালা আকা, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি নবী গো হযরতে আলী আর ফাতেমার বিবাহ হয়ে গেল। ওগো নবী তাদের জন্য আমি নবী গো একখানা আমি তাদেরকে ঘর আমি দিয়ে দিলাম, আর এই ঘরে তারা সংসার করিবে। ও বাবা সোনা একবার খেয়াল করে শুনে যাও। আবার নবী মুস্তাফা জানো গুটি গুটি পায় আমার নবী হযরতে ফাতেমাতুজ জাহরা ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। আবার নবী বললেন আমি যখন আমার নবী যখন আসলেন ওই সময় আমার নবী আসার পরে দরওয়াজা আমার নবী আওয়াজ দিয়েছিলেন, টক টক করে দরওয়াজা আমার নবী আওয়াজ দিলেন, ঘরখানা খুলে দেওয়া হলো। এমনি ঘরখানা খুলে দেওয়ার নবী বললেন বেটি ফাতেমা ওই সময় একটা লোটা নিয়ে আসা হলো, আর লোটাতে পানি নিয়ে আসা হলো। আর পানি নিয়ে আসার পরে বাবা আমার নবী জানো আমার নবী দম করলেন। আমার নবী দুই হাত মোবারক পানির মধ্যে আমার নবী ঢুকাইয়া দিলেন। ওই সময় আমার নবী জানো হযরতে আলী আল মুর্তজাকে ডাকলেন। আবার নবী জানো ওই লোটার পানিটাও হযরতে আলীর শরীরে জানাবার নবী ছিটাইয়া দিলেন। হযরতে ফাতেমাতুজ জাহরার শরীরে জানো আমার নবী যখন ছিটাইয়া দিলেন না, আবার নবী বললেন বলে আলী তোমার সন্তান যত জন্ম নিবে আমার নূরের নবী জানাইয়া দিলেন। আমার নবী মুস্তাফা বললেন ওগো আলী আমার নবী মুস্তাফার নূরের বর্ণনা আবার নবী জানিয়ে দিলেন আলী তোমার সন্তান যত জন্ম নিবে সবই আমার নবীর খুনের জোরে বলো। ও বাবা সোনা মানিয়া হযরতে আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন ওই সময় আবার নবী জানিয়ে দিলেন দেখো আমার নবীর আদর্শ কত সুন্দর, এ জগৎবাসীর একবার শুনে যাও আমার মা খালাও, ওগো আমার মা জননীও আমার নবীর আদর্শ দেখো। আমার নবী বললেন ও বেটি ফাতেমাতুজ জাহরা, ও বেটি আমি নবী তোমাকে ডাক দিলাম, ও বেটি এসো। আবার নবী কাছে ডাকা
দেখার পরেও আমার নবী বলছেন বলে বেটি ফাতেমাও খবরদার আমি তোমাকে ওসিয়ত করে গেলাম বেটি আমার আলী আল মুর্তজা কি কোনোদিন তুমি শিকায়েত দিবে না। ও বেটি ফাতেমা বলে শোনো আমি নবী তোমাকে জানাইয়া দিলাম ও বেটি ফাতেমা আমার আলীকে তুমি কোনো সময় কষ্ট দিবে না। আমার নবী বলছেন বলে বেটি ফাতেমা তুমি আলীকে যদি কষ্ট দাও স্বামীর মনে দুঃখ দিলে পারে ওই সংসার করা যাবে না। আমার মা জননীরাও আমার মা খালারাও শুনো গো বাপ আজকে স্বামীর সংসার হয় রমণীর গুণে সংসার হয় রমণীর গুণে সংসারে শান্তি পাওয়া যায়। বাবা আমার ফাতেমা জানিয়ে দিলেন আমার আলীকে ডাকলেন না আমার নবী আলীকে বলছেন বলে আলী গো ওগো আলী শোনো আমি নবী তোমাকে বললাম আমার বেটি ফাতেমা তো জাহারা যতদিন দুনিয়াতে জীবিত থাকবে ততদিন তোমার দ্বিতীয় বিবাহ করা হারাম রইল। তুমি দ্বিতীয় বিবাহ করবে না আলী। আমার নবী কথা বলে বাবা আমার নবী যেন বিদায় নিলেন হযরতে আলী আল মুর্তজার সঙ্গে মা ফাতেমা তো জাহরার সংসার আরম্ভ হয়ে গেল। হযরতে ফাতেমা তো জাহরা কত বাবা আল্লাহ ওয়ালি তিনি ছিলেন আমার নবীর আশিক নবীর প্রেমিক ছিলেন আল্লাহকে কত ভালোবাসিতেন। বাবা মুসিবতের সময় আমার ফাতেমা আল্লাহ পাককে বেশি বেশি করে তিনি ডাকতেন জোরে বলো ও বাবা আমার মন দিয়ে শোনো ও আমার মা জননীরাও আজকে ফাতেমা তো জাহরা জীবনের আলোচনা তোমরা শুনবে ও মা যদি একবার তার আদর্শটা যদি জীবনে তোমরা গেঁথে নিতে পারো দিলের মধ্যে যদি নিয়ে নিতে পারো মা তাহলে তোমরা ফাতেমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। হযরতে ফাতেমা তো জাহরা তিনি ওই সময় আল্লাহর ইবাদত কেমন করতেন উনি এশার নামাজ পড়ে নামার পরে তিনি রাত্রি বেলায় কোরআন তিনি তেলাওয়াত করতেন। বাবা রাত্রি গভীর রাত্রিতে তিনি তাহাজ্জুদের নামাজ উনি নামাজে দাঁড়িয়ে বসে বসে তিনি যখন আদায় করে নিতেন তাহাজ্জুদের নামাজ শেষ হতো আর বাবা ফজরের ওয়াক্তির মুয়াজ্জিনের আযান শোনা যেত। আমার ফাতেমা কেঁদে কেঁদে বলতেন বলে আল্লাহ তুমি রাত্রিটাকে এত ছোট করে দিয়ে যাও আল্লাহ তোমার ইবাদত করে মন ভরে না। ও বাবা আমার ফাতেমা তো জাহরা একদিন নাও হযরতে আলী আল মুর্তজার সঙ্গে কথা হয় আমার ফাতেমা তো জাহরা তিনি বলেন নাও আমি ওই সময় যেন আলী আল মুর্তজাকে জিজ্ঞাসা করলাম ওগো আমার মাথার মুকুট ওগো আমার মাথার তাজ ওগো আমার প্রাণের স্বামী গো আপনাকে আজকে আপনি কাজে কর্মে গেলেন না কিন্তু কোনো খাবার আপনি জোগাড় করতে পারলেন না কোনো কাজের কোনো ব্যবস্থা হলো না ওগো আলী ওগো আমার মাথার মুকুট ওগো আমার মাথার তাজ আপনি যদি আজকে যান কোনো কাজের ব্যবস্থা আপনি করেন না সেই দিনে বাবা 3 দিন ধরে ফাতেমার বাড়িতে কোনো খাবার ছিল না অভাব চলতেছিল অভাব চলতেছিল। হযরতে আলী তিনি যখন বেরিয়ে গেলেন না আবার মা ফাতেমা তো জাহরা বাবা বাড়ির মধ্যে তিনি বসে আছেন আমার নবী যখন গুটি গুটি পায়ে আমার নবী হেঁটে চলে আসলেন আসার পরে তিনি ওই সময় দেখলেন না আমার ফাতেমা তো জাহরার দিকে নবী তাকিয়ে বলতে আছেন ওগো বেটি ফাতেমা তোমার চেহারাটা কেন আজকে এরকম লাগে তোমার চেহারা কেন হলুদ বর্ণ হয়ে গেছে। বাবা আমার নবী দেখলেন ওই সময় ফাতেমা নামাজ তিনি পড়তেছিলেন নামাজ যখন তিনি পড়েন ওই সময় নামাজ পড়তে পড়তে আমার নবী বলছেন বেটি ফাতেমা এইরকম করে যদি নামাজ আদায় করো আল্লাহ খুশি হবে না। ও বাবা আমার ফাতেমা তো বললেন না আমি আজকে 3 দিন ধরে খাবার খাই না আপনার
নাতি হাসান, আপনার নাতি গোসাইন 3 দিন ধরে তিনি খাবার তিনি খাই দাও। ও বাবা পেটে খাবার নাই, ও সোনামানি একবার খেয়াল করে যাও, একবার মন দিয়ে শুনে যাও। আবার নবী বলছেন বেটি ফাতেমাও নামাজের পরে কয়েকটা তাসবিহ তেলাওয়াত করবে, জোরে বলো। আমার দয়ার নবী মুস্তাফা কালি কামলিওয়ালা কাও এই বলে ফাতেমার বাড়ি থেকে নবী আমার চলে গেলেন। হযরতে ফাতেমা তো জাহরাও তিনি ওই সময় বাবাও আল্লাহর ইবাদত তিনি করতে আরম্ভ করেছেন। আল্লাহর ইবাদত করে যাই সময় তিনি আল্লাহর নিকটে দোয়া করে বললেন, গো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমি সবাই আমার বাড়িতে রহমাতাল লিল আলামিন এসেছিলেন। আল্লাহ আমি 3 দিন ধরে ভোকা আছি, এতে কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট হয় না। ওগো আল্লাহ আমার বাড়িতে যিনি মেহমান এসেছিলেন তিনি হলেন রহমাতাল লিল আলামিন। ওই রহমাতাল লিল আলামিনের আজকে মেহমানদারি করতে পারলাম না। আমার আল্লাহ ওই সময় ফাতেমা জাহরার কথা আমার আল্লাহ তাআলা কবুল করলেন। আমার আল্লাহ বলে বলে ফাতেমা আজকে 3 দিন ধরে তুমি খাবার খাওনি, তোমার 3 দিন ধরে পেটে খাবার যায়নি, তবুও তুমি বলো তোমার মনে কষ্ট হয়নি, তোমার মনে দুঃখ হলো না। আমার নবীকে তুমি মেহমানদারি করতে পারোনি, এই জন্য তোমার কষ্ট হয়। আমার আল্লাহ পাক জান্নাতে খাবার আমার আল্লাহ পাঠিয়েছিলেন, জোরে বলো। ইবাদত শেষ করে ফাতেমা জাহরা ওই বাড়ির দিকে যাওয়ার পরে তিনি দেখলেন ওই সময়তে যেন বাবা গোশত আর রুটি দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। গোশত রুটি দেখার পরে তিনি হাসানকে ডেকে বললেন, ও বাবা হাসান, তুমি যাও তোমার নানা জানকে ডেকে নিয়ে এসো। বাবা তোমার নানা জানকে তুমি ডেকে নিয়ে আসার পরে তুমি চলে যাও, তুমি দাওয়াত দিয়ে এসো। আমার নবীকে জানো ইমামে হাসান তিনি ডেকে নিয়ে আসলেন। আসার পরে আমার নবী মুস্তাফা তিনি আসলেন। আসার পরে হাজির হয়ে গেলেন। তেমনি বাবা হাজির হওয়া আমার নবীকে যেন মেহমানদারি করলেন। ওই সময় আবার নবী আমার মারি ফাতেমা জাহরাকে জিজ্ঞাসা করলেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা বলো আজকে তুমি মেহমানদারি করেছ? ফাতেমা জাহরা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো রাহমাতাল লিল আলামিন, আমি মেহমানদারি করিয়েছি, আমার আল্লাহ পাক করিয়েছে, জোরে বলো। এ মুসলমান, ফাতেমা জাহরা তিনি আল্লাহকে এত ভালোবাসেন, আল্লাহর ইবাদত তিনি এত ভালোবাসেন। আর আমাদের ঘরের মা গো, আজকে যদি আমরা একটু সময় পাই তাহলে আমরা আজকে বাবা কোথায় কোন দিকে সময় দিয়ে আমাদের ঘরের মা খালা আজকে টিকটক নিয়ে ব্যস্ত হয়েছে, ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে গেছে, বাবা সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়েছে। আগা মা তবে সিরিয়াল নিয়ে যদি ব্যস্ত হও, আজকে মোবাইল ফেসবুক নিয়ে টিকটক নিয়ে যদি ব্যস্ত হয়ে যাও, আগা তুমি আবেদা জাহেদা হতে পারবে না, তুমি ফাতেমার সঙ্গে হতে পারবে না, সোজা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। জান্নাতি যদি হতে চাও ওগো জগতের মা, ওগো মা খালারা তোমরা শুনে যাও মা, আজকে তুমি যদি জান্নাতি হতে চাও আমার ফাতেমাকে খর করো। তুমি যদি জান্নাতি হতে চাও গো মা, তাহলে ফাতেমার আদর্শ নিয়ে নাও। তুমি যদি জান্নাতি হতে চাও আমার ফাতেমার মতো
আল্লাহ ওয়ালি হয়ে যাও। ফাতেমা তো জাহারার চুলের তল দিয়াও তুমি জান্নাতি চলে যাবে। ও বাবা, ফাতেমা তো জাহারার কি আলোচনা করব, আর একটু আগে চলো। আমার ফাতেমাকে আমার আল্লাহ পাক কত ভালোবাসে না। হযরতে ফাতেমা তো জাহারাও তিনি একদিনে বাবা এনাকে দাওয়াত দিলেন। কেউ এক ইহুদির বেটি দাওয়াত দিয়ে গিয়েছিলেন। এক ইহুদির বেটি যখন দাওয়াত দিলেন, আমার ফাতেমা তো জাহারা দাওয়াতটা গ্রহণ করলেন। দাওয়াতটা গ্রহণ করার পরে চিন্তা করতে লাগলো, ওগো আমার আল্লাহ পাক, ওগো রব্বুল আলামিন আল্লাহ, একজন ইহুদির বেটি আমাকে দাওয়াত দিয়ে গেছিল, আমি তো দাওয়াতটা গ্রহণ করে নিয়েছি। দেখো এই সময় রাজা বাদশার বেটিরাও তার বিয়েতে নিমন্ত্রণতে যাবে। সবাই যখন তার বিয়েতে যাবে, আমি ফাতেমা তো জাহারা যাব। আমি ফাতেমা তো জাহারা যখন যাব, আমার দিকে সবাই তাকিয়ে তাকিয়ে হয়তো দেখবে আমার ফাতেমা তো জাহারা কি সবাই গরিব বলে বাবা, কিন্তু আমার ফাতেমা গরিব নয়, যার বাপ হলেন রহমাতুল লিল আলামিন। রহমত আলা নবী নূরে মুজাসসাম, রহমত আলা নবী নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানাই নূর নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় নূর নবীজির ঘাম। রহমত আলা নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমার নবী মুস্তাফার বেটি ফাতেমা তো জাহরাকে যখন দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেছেন, দাওয়াত গ্রহণ করার পরে তিনি ভাবছেন, আল্লাহ আমাকে তো দাওয়াত করে গেছেন, আমি দাওয়াত খেতে যাব, কিন্তু ওই সময় কত ধনীওয়ালা ঘরের মেয়েরা থাকবে, বড় বড় টাকা পয়সাওয়ালা ঘরের মেয়েরা, তারা সুন্দর সাজন সেজে আসবে, ভালো ভালো পোশাক পরে আসবে, কিন্তু বাবা এখানে দাওয়াত করার কারণ হলো এটাই, আমার ফাতেমা তো জাহরাকে ওই সময় তারা এই জন্য দাওয়াত করেছিল যে ফাতেমার মান সম্মান শান শওকাতকে ছোট করার জন্য। তাদের মন্তব্য ছিল এইটা, বুঝা গেল? তাদের মন্তব্য ছিল এরকম, ধারণা তাদের ছিল, কিন্তু আল্লাহ পাক সেই ধারণার মাধ্যমে আমার আল্লাহ যে কত ফাতেমা তো জাহরাকে আল্লাহ পাক ভালোবাসে। একটু আগে চলেন, আমার ফাতেমা তো জাহরা তিনি ওই সময় জান্নাতি রানী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি পোশাক পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বাবা জান্নাতি পোশাক পরতে পারে, যাদের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পাঠাইয়া হযরতে ফাতেমা তো জাহরার জন্য জান্নাতি পোশাক আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ওই সময় ফাতেমা তো জাহরা দাওয়াত খাওয়ার জন্য তিনি দাওয়াতে গ্রহণ করেছিলেন। তিনি যখন চলে যান, ওই সময় দাওয়াতে তিনি ওই সময় রাত প্রাসাদের ইহুদির বাড়িতেও ওই সময় যখন বাবা তিনি ঢুকেছেন, আমার ফাতেমা থেকে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছেন। জোরে বলেন ফাতেমা, তোমার দিকে সবাই তাকিয়ে তাকিয়ে জন্য দেখে, তুমি আজকে এমন সুন্দর পোশাক পরে যাও, যে জান্নাতি পোশাক পরে তুমি যাও, কোনদিন তুমি তো কোনো পর পুরুষকে মুখ দেখাও নাও। আগা ফাতেমা
ফাতিমা তুমি এত সুন্দর পোশাক পরে তুমি বেরিয়ে যাও, সবাই তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে নাও। ও বাবা ফাতেমার দিকে যারা তাকিয়ে দেখেন ওই সময় ফাতেমার জানো পোশাক থেকে জানো এমন রোশনি বের হয়, এমন ঝলক বের হয়েছে। ওই সময় ইহুদির বাড়িতে যত মহিলারা ছিল তারা যেন সব বেহুশ হয়ে পড়েছে। হযরতে ফাতেমা তো জাহরার মান আমার আল্লাহ শান আমার আল্লাহ পাক আমার বাড়িয়ে দিয়েছিল। ওই সময় তারা যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে, তাদের যখন জ্ঞান ফিরল ফাতেমাকে জিজ্ঞাসা করে বলে ফাতেমা বলো আজকে তোমাকে আমরা দাওয়াত করেছিলাম, আমরা ভেবেছিলাম তোমার কোনো ভালো পোশাক নাই। ওগো ফাতেমা তুমি এত সুন্দর পোশাক তুমি কোথায় পেয়েছো বলো? ও ফাতেমা বলো তোমার শরীর থেকে এত সুন্দর কেন খুশবু বের হয়? তোমার শরীর থেকে যেন এত সুন্দর আতরের সেন্ট বের হয়। ওগো ফাতেমা বলো তুমি কোন বাজারের খুশবু ব্যবহার করো? ফাতেমা বলো তুমি কোন বাজার থেকে তুমি এত সুন্দর পোশাক নিয়ে এসেছো? ও বাবা সোনামণি ওই সময় তারা জানো আমার ফাতেমার দিকে তাকিয়ে তাকিয়াও আমার ফাতেমার আদর্শ দেখি, আমার ফাতেমার এত সুন্দর আখলাকটা দেখি তারা যেন এর সময় ফাতেমা তো জাহরার হাতে হাত দিয়ে তিনি আবার নবীর কলমা পড়ে তারা মুসলমান হয়েছে। আমার নবীর বেটি ফাতেমার শানকে আমার আল্লাহ এত আমার আল্লাহ বাড়িয়েছে। ও বাবা কেউ কমাতে পারবে না, কারণ আমার নবী আমার ফাতেমা তো জাহরাকে বাবা বিয়ের সময় আবার নই বলেছিলেন বেটি ফাতেমা এই নাও তোমাকে একটা লোটা দিলাম, একটা জায়নামাজ দিলাম, আমি জাঁতা দিয়ে দিলাম। ও বাবা আমার ফাতেমা তো জাহরাকে আবার নবী এক জিনিস আমার নবী দিয়েছিলেন, আবার নবী জায়নামাজ তুলে দিয়েছিলেন। কারণ বেটি দুনিয়ার সব কাজা হবে আল্লাহর ইবাদত যেন কাজা হয় না। ও বাবা আমার ফাতেমা তো জাহরা একাই তিনি বাড়ির সব কাজকর্ম তিনি করিতেন, তিনি একাই কাজ করিতেন, একাই তিনি ঝাড়ু লাগিয়ে দিতেন, বাড়ির সব কাজ তিনি একাই করতেন, একাই তিনি যাতা ঘুরিয়ে ঘুরিয়ে তিনি আটা পিষতেন। জোরে বলো ও বাবা আমার নবী মুস্তাফার বেটি ফাতেমা তো জাহরা কোনদিন শিকায়াত হযরতে আলীকে দেয়নি। ও বাবা আমার ফাতেমা তো জাহরাকে দেখো আমার আল্লাহ কত ভালোবেসেছি। আমার ফাতেমা তো জাহরা তিনি বলেন আমি একদিনের ঘটনা বাবা ওই সময় ফাতেমা তো জাহরা তিনি বলেছিলেন আমার বাড়িতে একখানা চাদর ছিল, আমি আমার আলী আল মুর্তজাকে আমার স্বামীকে বললাম ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আজকে কোনো তো কাজ হয়নি, আপনি চলে যান বাজারে চলে যান। যাওয়ার পরে আমার নবীর চাদর দেওয়া চাদর এই চাদর খানা আলী আল মুর্তজাকে বললেন আপনি বাজারে বিক্রি করবেন, আর বাজারে বিক্রি করে আসার পরে আপনি কিছু খাবার কিনে নিয়ে আসবেন। ও বাবা আমার আলী আল মুর্তজা রহমাতাল লিল আলামিন আমার নবীর চাদর খানা নিলেন, নিয়ে তিনি চলতে আরম্ভ করলেন। কোথায় তিনি চলে যান? তিনি বাজারের দিকে চলে যান। বাজারে যাওয়ার পরে জানো এক ইহুদির কাছে হযরতে আলী তিনি চাদর খানা বিক্রি করলেন। ওই সবাই কিছু আটা নিয়ে চলে আসলেন। আটা নিয়ে আসার পরে ফাতেমা তো জাহরাকে বললেন ওগো আমার বেবি এই
নাও আটা নিয়ে এলাও, এবার তুমি রুটি পাকাও। হযরতে ফাতিমা তো জাহরা বাবা আটা পাওয়ার পরে তিনি ওই সময় রুটি তিনি পাকালেন না। আর রুটি পাকাইয়ে নেওয়ার পরে হযরতে আলী আল মুর্তজার সঙ্গে তিনি কথা বলছেন। এইদিকে বাবা ওই ইহুদি চলে আসলো, আসার পরে তার বিবিকে বলছে, বলে বিবিরাও এ নাও চাদর খানা নাও, এই চাদর খানা তুমি ভালো করে রেখে দাও। বিবি চাদর খানা দেওয়ার পরে সুন্দর করে বাবা আলমারিতে রেখে দেওয়া হলো। যেমনি আলমারিতে রেখে দেওয়া বাবা দুই একদিন পরে আলমারিটা যখন খুলেছিল, আলমারি যেমনি খোলা, আলমারির ভিতরে এত নূরের ঝলক আর এত খুশবু বের হয়। ইহুদির বিবি বলে, আমি জীবনে কোনোদিনও ওই রকম লাইট দেখিনি, আমি জীবনে কোনোদিনও এইরকম খুশবু আমি কোনোদিন পাইনি। বিবি ইহুদির বিবিটা আশ্চর্য হয়ে গেল, আপনার স্বামীকে ডাক দিয়ে বলে, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার মুকুট, আপনি দৌড়ে চলে আসুন, আপনি তাড়াতাড়ি করে আসুন। যেমনি বাবা ইহুদি বিবি ডাক দিয়েছিল, ইহুদি বলছে, বলে বিবিরা তুমি তো আমাকে এরকম করে কোনোদিন ডাক দাও না, বলো আজকে কেন তুমি আমাকে এরকম করে ডাক দিয়েছ? বলছেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, বলো আপনি যে এই চাদরখানা আপনি আমাকে দিয়েছেন, আমি চাদরখানা সুন্দর করে আলমারির ভিতরে রেখে দিয়েছিলাম। আজকে যখন আমি পোশাক বের করতে গেলাম, হঠাৎ করে দেখে যেন এই চাদরখানা এত সুন্দর আলো দেয়, এত সুন্দর রোশনি পাওয়া যায়, আর এত সুন্দর চাদর থেকে যেন খুশবু বের হয়। এই চাদর আপনি কোথা থেকে নিয়ে এসেছিল? কোন দোকান থেকে আপনি নিয়ে এসেছেন বলুন? কোন বাজার আপনি কিনেছেন বলুন? ইহুদি বলছে, বলে বিবিরি আমি কোন দোকান থেকে চাদরখানা নিয়ে নাও, আমি কোন বাজার থেকে আমি কিনি নাও। হযরতে আলী ওই মুহাম্মাদের জামাইয়ের কাছ থেকে কিনেছি। ইহুদির বিবি বলছে, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, আপনি যে চাদরখানা যার কাছ থেকে নিয়ে এসেছিলেন, ওই চাদর হয়তো ওই নবীর বেটি ফাতেমা তো জাহরার চাদর, আমার নবীর দেওয়া চাদর। ও বাবা সোনামানিক একবার খেয়াল করে যাবে না। ওই ইহুদির বিবি বলছেন, বলে আমার স্বামী গো আর দেরি করা যাবে না, এই চাদর আমরা ব্যবহার করতে পারবো না, এই চাদর আমরা নিতে পারবো না, এই জন্য আমরা চাদর নিতে পারবো না, কারণ যিনি চাদর দিয়েছেন তিনি অবশ্যই আখিরি জামানার নবী হবে। এই চাদর আমরা ব্যবহার করতে পারবো না, কারণ যিনি ব্যবহার করেছেন তিনি হলেন নবীর বেটি ফাতেমা। আপনি তাড়াতাড়ি করে চলুন। বাবা এখান থেকে ইহুদি আপন বিবিকে নিয়ে বের হয়ে গেল। যখন চলতে আরম্ভ করেছিল, আমার নবী দরবারে গিয়ে হাজির হয়েছিল। আমার নবী দরবারে যাওয়ার পরে আবার নবীকে ডাক দিয়ে বলেন, ওগো মুহাম্মদ, আপনি যদি নবী হন আর দেরি করিয়েন না, আপনি আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নিন। আবার নবীর সম্মুখে আসার পরে বাবা ওই সময় তারা যখন সব ঘটনা বলল, আবার নবীর দিকে তাকিয়ে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেল।
আমার নবীর সঙ্গে করে নিয়াও। হযরতে ফাতেমা তো জাহরার বাড়ি যখন চলে আসলেন, আমার নবী দেখলেন না ওই সময় ফাতেমা তো জাহরা হযরতে আলী আল মুর্তজা মা ফাতেমা তো জাহরা ওই সময় বাবা ওই গোদেরাও আবার জান ফাতেমাকে বলল, বলে গো ফাতেমা তুমি জান্নাতি নারী, গো ফাতেমা আল্লাহ তোমাকে এত ভালোবেসে নিয়েছে, তোমার মতন ফাতেমা আর দুনিয়াতে হবে না। একবার খেয়াল করে শোনো, আমার আল্লাহ পাক আমার ফাতেমা তু জাহরাকে আমার আল্লাহ কত ভালোবেসেছে। তুমি আল্লাহ পাকের নূর গো মায়া মিনার ফল, তুমি আল্লাহ পাকের নূর গো মায়া মিনার ফল, তুমি আল্লাহ পাকের এত প্যারা তুমি আল্লাহ পাকের নূর গো মায়া মিনার ফল, তুমি আল্লাহ পাকের নূর গো মায়া মিনার ফল। অনেক কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে, আর যাহা কিছু তৈরি গল সব আপনারই নরে। জোরে বলুন, আবার নবী যে জায়গাতে বাবা হাত লাগায়া দেয় সে জায়গায় নূর হয়ে যায়। জোরে বলুন, কোন অসুস্থ মানুষের গায়ে আমার নবী যদি হাত মোবারক বোলায়া দেয় ওই মানুষটার অসুখ ভালো হয়ে যায়। জোরে বলুন, আমার একজন আমার নবী মুস্তাফার হাত মোবারক বন্ধ চোখে লাগায়া দিলে চোখ ফিরায়া পাই। জোরে বলেন, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। তাই কই বলে অনেক কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে, আর সব কিছু তৈরি হলো আপনারই নরে। অনেক কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে, আর সব কিছু তৈরি হলো আপনারই নরে। তুমি আল্লাহ পাকের এতই প্যারা মায়া মিনার নয়ন তারা, अरे दो जहान बादशाह तुम्हें, दो जहान बादशाह तुम्हें, उम्मत रसूल तुम्हें अल्लाह पाकेर नूर गो माया मिनार फल, तुम्हें अल्लाह पाकेर नूर गो।